মানে উজ্জ্বল লাগছে আবার কালো লাগছে না। হ্যাঁ, সূর্যের অবস্থা দেখো। আর ওয়েদারটা কি বিচ্ছিরি বলো। হ্যাঁ, মেঘে একদম ঢেকে গেছে। যাচ্ছে দেখো, একবার করে ঢাকছে, একবার করে যেন মানে কি বলবো, ওই দেখো ঢাকছে, ওই দেখো ঢেকে গেল, অর্ধেকটা ঢাকছে, ওই দেখো আবার চাপা দিয়ে। মেঘ ভালোই ঢুকেছে, ও তার নিজস্ব তেজে বেরিয়ে যাচ্ছে আবার, এখন পুরোপুরি ঢাকা পড়ে গেল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম উঠে পড়ি সেরকম উঠেও পড়েছি, আর ঘুরতে মানে বেরোবো, আর কিন্তু আপনাদের এই সূর্যটাকে দেখাবার আবার বেরিয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো আছেন। কালকে কিন্তু এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, আবার হাফ বেরিয়েছে, আবার কালকে কিন্তু এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও হবে। ওয়েদার খুব মানে বাজে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঢুকেছে খুব। হ্যাঁ, সে ঠান্ডা ভাবটা আর একদম নেই, মানে এখন গরম গরম ভাব চলে এসছে না। চলো একটু ঘুরে আসছে, এখন উজ্জ্বল ভাবে বেরিয়ে গেল না, আবার ঢাকা পড়ে গেল। চলো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। একটু ঘুরে আসি, নাহলে ভালো লাগে না। একটু পাঁচালি না করলে, তারপর আবার বৃহস্পতিবার পুজো আছে, রান্নাবান্না আছে, সবটাই তো শেয়ার করি, সঙ্গে থাকুন। আকাশের অবস্থা খুব খারাপ, মেঘের ঢেকে আছে, প্রচুর মেঘ। আর এদিকে জবা গাছটা একেবারে লালে লাল, প্রচুর জবা ফুল লাল হয়ে ফুটে আছে, সারি 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 লাল হয়ে ফুটে আছে। দারুণ লাগছে। লাল হয়ে ফুটে আছে নিচ থেকে উপর পর্যন্ত। গোলাপটা উঠে মারছে, হলুদ কলকি ফুলটা উঠে মারছে, এদিকেও জবা। বললাম না, সারা গাছটা লাল। সন্ধ্যা মালতী ফুল হয়েছে, এদিকে আরেক প্রকারের সন্ধ্যা মালতী, কালারটা খুব সুন্দর। ঝুমকো জবাগুলো পরপর হয়েছে, বাহ 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 বাহ। এদিকে একটা ঝুলছে ঝুমকো জবা, ওখানে গাঁদা ফুলগুলো হচ্ছে। এদিকে গেরুয়া কালারের কলকে ফুলগুলো, এই যে একদম পর পর ফুটেছে ডালে ডালে, পর পর ফুটেছে। অপরাজিতার ডানা মিলে কি সুন্দর। এইখানে আমার ভিতরের দিকে একটা দানা মিলেছে দেখছি, ওই যে একদম ভিতরের দিকে, ওই যে এইখানে আবার একটা। দানা মিলেছে। শকুন্তলা জবা কি সুন্দর ভাবে ফুটেছে, ম্যাডামের বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো চলছে। আজকে স্পেশাল হেলদি ব্রেকফাস্ট। আজকে একটা মুখরোচক রেসিপি করবো, বুঝলে। আমি গতকাল সন্ধ্যেবেলায় এই যে কাবলি ছোলা, রাজমা আর যে মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম, কত বড় বড় ফুলে গেছে দেখছো।
জলটা খুলে এবার এগুলো সিদ্ধ করতে দেবো। হ্যাঁ, আচ্ছা, তো কাবলিতে যে মুগ কলাই আর রাজমা আর কাবলি ছোলা এটা লবণ দিয়ে সিদ্ধ করতে দেবো। একটা মুখরোচক খাবার, টেস্টি খাবার করাবো। আচ্ছা, হেলদি, কিন্তু তার সাথে হেলদি আছে। হ্যাঁ, রাজমাতে কাবলি ছোলা সবকিছু তো হেলদি না। এবারে প্রেসার কুকার বন্ধ করে লবণটা দিয়ে সিদ্ধ করে এটা দিয়ে দিলাম। এই জলটাও খুব পুষ্টিকর, এই যে সিদ্ধ করা জলটা এটাও খুব পুষ্টিকর। সিদ্ধ হোক। এই যে সিদ্ধ করে নিয়েছি, এতে আছে কাবলি ছোলা, রাজমা আর মুগ কলাই। হ্যাঁ, ঢেলে দিচ্ছি। আমি একটু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, ওর সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্য আমার অন্য রান্নাতে লাগাবো, বুঝলেন। এবারে একে একে জিনিসগুলো দেবো। দই, টক দই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলাম তো, এরকম হয়ে গেছে। গরম আছে তো এগুলো, আইসক্রিম হয়ে গেছে। আরো আগে বার করে রাখলে ভালো। এবারে এখানে যে শসা, পেঁয়াজ, টমেটো, শসা দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা, বুঝলে। টমেটো আরেকটু দিয়ে দিই, হাত পা ধুতে হবে। এটাকে বাকি মশলাগুলো দেবো। এই যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আচ্ছা, ওগুলো ওই ডালগুলো, ডাল মানে কাবলি ছোলা, রাজমা আর মুগ, ওটা কিন্তু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। গোলমরিচ গুঁড়ো কি হচ্ছে না কেন? এটা চাট মশলা, বাবা চাট মশলা থাক, অন্য কাজে লেগে যাবে। একটু গোলমরিচ নিয়ে আসছি, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, বুঝলে। এটা কিন্তু সবকিছু সিদ্ধ, এতে তেল কিচ্ছু দিলাম না। একটু চাট মশলা দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এই যা, আর টক দই। এটা যা হেলদি খাবার না, একবার খেয়ে মানে খাবেন, দেখবেন ভালো লাগবে। সব সিদ্ধর উপরে। যাদের মানে শরীর খারাপ, মানে মুখে রুচি নেই, তারা যদি এই খাবারটা করে খায় ভালো লাগবে, বলো। তেল দিচ্ছি না তো। আজকে দিয়ে আগে হেলদি ব্রেকফাস্ট। হ্যাঁ, দারুন। সত্যি কথা বলতে কি, এরকম করে খেলে হেভি, সত্যি মুখ ছেড়ে যাচ্ছে। বাস চটপটা, মুখরোচক, দারুণ হয়েছে, দারুণ। শুধু সিদ্ধের উপরে। বন্ধুরা, আপনারা এরকম ভাবে টেস্ট হয়েছে, হেভি হেভি। আচ্ছা, এরকম ব্রেকফাস্ট আমাকে প্রত্যেকদিন দিলে আমি প্রত্যেকদিনই খাবো। প্রথমে বললি এতটা, হ্যাঁ, এখন বলছি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাওয়া শরীরের পক্ষে ভালো, আর মুখেও টেস্ট আছে, সব থেকে মুখে রুচিও আছে। ভালো হয়েছে। কাবলি ছোলার ভিটামিন, রাজমার ভিটামিন, মুগ কলাইয়ের ভিটামিন, প্রত্যেকটা আলাদা আলাদা সবগুলোই, হ্যাঁ, ভিটামিন যুক্ত খাবার। আপনারা এইভাবে করবেন, ঘরে ডাল থাকলে এইরকম ডাল, কাবলি ছোলা, রাজমা, মুগ কলাই,
এখানে রাজমা সবকিছুই আছে। মুগ ডাল। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিবেন, হুম, তারপরের দিন করবেন, তবে তাহলে ফুলবে বড় করে। একদম ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আর এরকম হেলদি খাবার খেয়ে সবাই সুস্থ থাকবেন। মাঝে মাঝে এরকম হেলদি খাবার খেতে হয়। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের মতো আমি ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। এই যে হেলদি খাবার, সুন্দর, এক বাটি করে খেলেই পেট ভরে যাবে, তাই না?